মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর তারপরেই জল চুরি ধরলেন চুঁচুড়ার বিধায়ক। অবৈধ জলের পাইপ লাইন কাটলেন খোদ বিধায়ক। চুঁচুড়া রবীন্দ্রনগরের ১ নম্বর কলোনি এলাকায় হানা। প্রায় ১৫টি বাড়িতে অবৈধ পানীয় জলের কানেকশন নেওয়ার অভিযোগ উঠেছে এবং কয়েকটি বাড়ি থেকে কানেকশন সঙ্গে সঙ্গে কেটে দেন বিধায়ক অসিত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কিছুদিন আগে পিএইচইর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে যে ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলে, কোনো রকম বাধা এলে তদন্ত হবে এবং ব্যবস্থা নেওয়া হবে বলে ধমক দেন। আর তারপরেই এই খবর সামনে এলো যেখানে চুঁচুড়ার বিধায়ক রবীন্দ্রনগর ১ নম্বর কলোনি এলাকায় প্রায় ১৫টি বাড়িতে অবৈধ পানীয় জলের কানেকশন নেওয়ার অভিযোগ উঠেছে বলে তিনি কেটে দেন পায়। সাহেব এই যে যারা ওনার আছে এদের এটা ইয়ে করুন, এটাকে এফআইআর করে এটাকে ইঞ্জিনিয়ার সাহেব একদম কেটে দিয়ে সিল করো আর একে অ্যারেস্ট করুন, এটা এফআইআর করুন, এটা এফআইআর করুন। বিধান সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। বিধান, আমরা দেখতে পাচ্ছি বিধায়ককে যে এফআইআর করতে বলছেন, অ্যারেস্ট করতে বলছেন। আমরা মুখ্যমন্ত্রীকে কড়া ধমক দিতে দেখেছিলাম, তারপর বিধায়কের এই তৎপরতা, ঠিক কি ঘটনা, কি ইন্সপেকশন করছিলেন যেখানে তিনি বলছেন যে অ্যারেস্ট করতে? দেখো, আজকেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বেশ কিছুদিন ধরেই জনসংযোগ যাত্রা করছেন তার বিধানসভা এলাকায়। মূলত গত লোকসভা নির্বাচনে ৮,৫০০ ভোটে তৃণমূল পিছিয়ে ছিল এই চুঁচুড়া বিধানসভা এলাকা, এবং যে যে এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কিছুটা পিছিয়ে ছিল সেই এলাকাগুলো তিনি কারণ খুঁজতে বেরিয়েছেন। এবং আজকে কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর ১ নম্বর কলোনি এলাকায় তিনি যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে পিএইচির যে জলের কানেকশন সেটা দেখা যাচ্ছে বেআইনিভাবে নেওয়া হয়েছে। এক একটি বাড়িতে যেখানে হাউস হোল্ড একজনই আছে সেখানে দেখা যাচ্ছে ২-৩টে করে কানেকশন নেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, মিষ্টির দোকানে সেই জল লাগানো হচ্ছে এবং পাম্প বসিয়ে সেই জলকে কিন্তু ছাদে তোলা হচ্ছে। গোটা বিষয়টাই নজরে পড়ে বিধায়কের এবং সঙ্গে সঙ্গে তিনি পঞ্চায়েতের যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন তাদেরকে ডেকে পাঠান, পাম্পের সঙ্গে যারা যুক্ত পাম্প অপারেটর তাদেরকে ডেকে পাঠান এবং সেখানে বেশ কয়েকটি বাড়ির লাইন কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি বিধায়ক যেটা অভিযোগ করেন যে যারা বক্তব্যই আমরা শুনবো। ধন্যবাদ বিধান। যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, যারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো। আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন, তাদের পরিচয় আমি বলবো না, তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায়, এর বাইরেও মানুষ ইল্লিগাল কানেকশন নিচ্ছে। এই এলাকায় মোটামুটি মোটর আশা করি আমি নেই, যা দেখছি মোটর নেই, কারণ এই এলাকায় এত প্রেশার, বাই প্রেশার ফেলে উঠে যাচ্ছে দোতলা পর্যন্ত, যার জন্য সবার বাড়িতে উঠে যাচ্ছে। এই প্রেশারটা যদি একটু কমানো যায় তাহলে একদম পশ্চিম পাড়া থেকে যেদিকে জল যাচ্ছে না সেই দিকটা জলটা যাবে, মানে সেই বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। জল চুরি এবং অপব্যবহারের ২১,০০০-এর বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে। ৫০০ এফআইআর লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমাদের কাছে জল সংক্রান্ত, পানীয় জল সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেটা দ্রুততার সাথে নিষ্পত্তিও করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।